শুভ সকাল বন্ধুরা। আজ হলো 2 মার্চ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গেরুয়া দলের জন আশীর্বাদ যাত্রায় বুলডোজার নিয়ে মাঠে মুখ্যমন্ত্রী। ভোটের মুখে রাজ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সম্মুখ সমরে শাসক বিরোধী। দলের আগেই বিধানসভা নির্বাচনের জন্য পুরোদমে ঝাঁপিয়ে পড়ল রাজ্যের প্রধান দুটি দল বিজেপি ও কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারাভিযান ও জনসংযোগে সমানতালে ঝাঁপিয়ে পড়েছে শাসক ও বিরোধীরা। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা না করলেও রাজ্যে নির্বাচনী তৎপরতা পুরোদমে শুরু হয়ে গেছে। সময় পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়ে মাঠ কাঁপাচ্ছে বিরোধী দল কংগ্রেস। অন্যদিকে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে শাসক দল বিজেপি। রবিবার দুটি দলের কর্মসূচি তুঙ্গে উঠেছে। জনসমর্থন আদায় করতে বিভিন্ন স্থানে বিশাল মিছিল, জনসভা ইত্যাদির আয়োজন করে উভয় দল। রবিবার ছিল বিজেপির জন আশীর্বাদ যাত্রার দ্বিতীয় দিন। এদিন যাত্রা শুরু হয় জাগিরৌড থেকে, পরিক্রমা করে মরিগাঁও, রোহা এবং নগাঁও। যাত্রায় জনসমর্থন দেখে বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যাত্রার ফাঁকে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আমার বয়সের একজন মানুষের নাগাড়ে 14 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। শনিবার রাতে এমনটা দেখে আমি বিস্মিত হই। আমি অনুভব করি, কেউ যখন মানুষের ভালোবাসা এবং সমর্থন দেখে তখন মানুষ পরিশ্রম ভুলে যায়। জাগিরৌডে ব্যাপক মানুষের সমর্থনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আসামে এর আগে কখনো এরকম দেখা যায়নি। মানুষ আগে নির্বাচনের ফলাফল দিয়ে দিচ্ছেন। আমি সন্তুষ্ট যে গত 5 বছরে আমরা যা করেছি সে ব্যাপারে মানুষ অবগত। আমি আশা করি রাজ্যের মানুষ এবার অত্যন্ত শক্তিশালী রায় দেবেন। জাগিরৌডে যাত্রায় বুলডোজারের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান এবং ভূমির অধিকারের চেয়ে অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তিনি মানুষের কাছ থেকে বিচিত্র প্রতিক্রিয়া পাচ্ছেন। এটা একটা বার্তা যে এবার 1.5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ করা হয়েছে, পরের বার 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ হবে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসামে শান্তিতে বসবাস করতে পারবে না। বিজেপি যখন জন আশীর্বাদ যাত্রা শুরু করে তখন বসে নেই বিরোধী দলও। রবিবার বিজেপি যখন জন আশীর্বাদ যাত্রা নিয়ে রোহায় প্রবেশ করে তখন কংগ্রেস সময় পরিবর্তন যাত্রা নিয়ে ডিব্রুগড়ের টিংখঙ্গে প্রবেশ করে। নেতৃত্বে ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ সহ দলের শীর্ষ নেতারা। গৌরব এদিন রায়ডঙ্গিয়া বরনাম করে প্রার্থনা করেন এবং জনসাধারণের আশীর্বাদ কামনা করেন। রাইজর দলের সঙ্গে জোট সম্পর্কে গৌরব গগৈ বলেন, জোটের প্রস্তাব ইতিমধ্যে রাইজর দলের কাছে পেশ করা হয়েছে। আমরা এখন ওদের সাড়ার জন্য অপেক্ষা করছি। এদিকে কংগ্রেসের শক্ত অবস্থান থাকা আসনগুলি জোট শরিকদের না দিতে সরব হয়েছেন দলীয় কর্মীরা। রবিবার হুয়াং এবং শিশিবরগাঁওয়ে গৌরব গগৈকে ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকরা এমন দাবি জানান। যাত্রায় শাসক দলের সমালোচনায় মুখর হন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। বিজেপি পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব পালন করেনি বলে মন্তব্য করেন তিনি। দেবব্রত শইকিয়া জানান, সারা রাজ্যে কংগ্রেস নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তৃণমূল স্তর থেকে দলকে ঢেলে সাজানো হয়েছে। প্রতিটি স্তরে চলছে কর্মসূচি। রবিবার রাজ্যে শাসক বিরোধীদের যে তৎপরতা দেখা গেছে তা থেকে স্পষ্ট, আসন্ন বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কংগ্রেসের সময় পরিবর্তন যাত্রায় ব্যাপকভাবে জনসাধারণের অংশগ্রহণ সেই অবস্থা তৈরি করে দিয়েছে। বিরোধীরা যে সহজে শাসক দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে তা স্পষ্ট হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক তৎপরতা থেকে। অপরদিকে বিজেপিকে ফের সুযোগ দিতে জনগণকে আর্জি মুখ্যমন্ত্রীর। জন আশীর্বাদ যাত্রায় বিজেপিকে ফের সরকার গঠনের সুযোগ দিতে জনসাধারণের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমরা আসামকে বিকাশের পথে নিয়ে যাব, রাজ্যকে অনিরুদ্ধ গতিতে এগিয়ে নিয়ে যাব, আসামকে সুরক্ষিত করব এবং ভারতের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলব। শোনিতপুরে জন আশীর্বাদ যাত্রার সূচনা করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে বিজেপির র্যালিতে মহিলাদের যোগ দিতে বাধ্য করা হচ্ছে অভিযোগ গৌরব গগৈর।
সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে হলে বিজেপির সভায় যোগ দিতে হবে। এভাবেই বিভিন্ন সভা সমিতি ও র্যালিতে লোকের ভিড় জমাচ্ছে শাসক দল। এমনটাই গুরুতর অভিযোগ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর। কংগ্রেসের সময় পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে শিবসাগর জেলায় বিভিন্ন স্থানে যান গৌরব। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলারা সরকারি সুযোগ সুবিধা যাতে আরও বেশি করে পেতে পারেন তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে না। গৌরবের মতে অনেক মহিলারাই মনে করেন অনুদান পেতে সরকারি অনুষ্ঠানগুলিতে যোগ দেওয়া খুবই জরুরি। গৌরব বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলারা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাবেন। এজন্য তাদের কোনো দলীয় সভায় অংশ নিতে হবে না। প্রসঙ্গত, বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার অরুণোদয় প্রকল্পের অধীন মহিলাদের মাসিক 1250 টাকা করে দিয়ে থাকে। গৌরবের মতে কল্যাণমূলক প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, এটা মহিলাদের শক্তিশালী করবে, কিন্তু বর্তমানে তারা উল্টে রাজনৈতিক বাধ্যবাধকতায় জড়িয়ে যাচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচনে আসামের জনগণ পরিবর্তন চাইছেন বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার মতে বর্তমানে বিজেপির শাসনে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন নাগরিকরা, তারা পরিবর্তন চাইছেন। জুবিন ক্ষেত্র নিয়ে রাজ্য সরকার গড়িমসি করছে বলে এদিন অভিযোগ তুলেন গৌরব। তার মতে জুবিন ক্ষেত্র ভালো করে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, অনুরাগী ও জুবিনের পরিবারের লোকদেরই সব কাজ করতে হচ্ছে। গৌরব বলেন, বর্তমান সরকার মুখে শুধু ফ্লাইওভার ও বড় বড় প্রজেক্টের কথা বলে, কিন্তু ওরা সামান্য জুবিন ক্ষেত্র রক্ষা করতে পারছে না। এর মানে সরকারের দায়বদ্ধতার অভাব রয়েছে। প্রসঙ্গত, কংগ্রেসের সময় পরিবর্তন যাত্রায় গৌরবের পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও সাংসদ প্রদ্যুৎ বরদলৈ অংশগ্রহণ করেন। অপরদিকে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ, ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস দিল্লির। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বহু বিদেশি নাগরিক আপাতত ভারতে আটকে পড়েছেন, তাদের সফরসূচি পাল্টাতে হচ্ছে, অনেকেই সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে বিদেশিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি বা থাকার বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রস্তুত। তাদের পরামর্শ দেওয়া হয়েছে, নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে যোগাযোগ করলে যাবতীয় সহায়তা মিলবে। হামলার জেরে ইরান ও ইসরায়েল আগে নিজের আকাশসীমা বন্ধ করেছে, পরে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, ইরাক, কুয়েত এবং কাতারও একই সিদ্ধান্ত নেয়। এর ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা পশ্চিম এশিয়ার উপর দিয়ে উড়ান বাতিল করেছে। এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফতানহাসা, টার্কিশ এয়ারলাইন্স, ভার্জিন আটলান্টিকের মতো সংস্থাগুলিও আপাতত পরিষেবা বন্ধ রেখেছে। ভারত থেকে আমেরিকা ও ইউরোপে যাতায়াতের জন্য দুবাই অন্যতম কেন্দ্র, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। এর ফলে ভারত থেকে আমেরিকা, ইউরোপ, এমনকি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরগামী বহু বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ভারতের আশ্বাসে বিদেশি নাগরিকরা আপাতত কিছুটা স্বস্তি পেলেও পশ্চিম এশিয়ার অস্থিরতা আন্তর্জাতিক বিমান পরিবহনকে দীর্ঘ সময়ের জন্য অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অপরদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর রেশ এসে পৌঁছল ভারতে। রবিবার জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হলেন বহু মানুষ। পুলওয়ামা, বদগাম সহ আরও কয়েকটি জায়গাতেও প্রতিবাদে সামিল হয়েছেন বহু মানুষ। এদিন শ্রীনগরের রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ছিল ইরানের পতাকা এবং খামেনির ছবি। তারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন, তবে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলে। জম্মু কাশ্মীরের শিয়া সমিতি খামেনি এবং তার পরিবারের প্রতি শোকবার্তা প্রকাশ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের একটি শক্তিশালী কণ্ঠস্বর ইরান, যার সার্বভৌমত্ব কোনো মিসাইল লঙ্ঘন করতে পারবে না। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ইতিহাসের এক গভীরভাবে মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায় বলে উল্লেখ করেন। কাশ্মীরের প্রধান ইমাম মিরওয়াজ উমর ফারুকও হামলার প্রতিবাদ জানিয়েছেন।
জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক হামলা পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি বলেন, এই পদক্ষেপ বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করছে এবং আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠার কর্তৃত্বকে ক্ষুণ্ণ করছে। তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সংঘাত বৃহত্তর যুদ্ধের রূপ না নেয়। তিনি উল্লেখ করেছেন, এই অঞ্চল ইতিমধ্যেই অস্থিতিশীলতা ও মানবিক দুর্দশার মুখোমুখি। এমন সময় ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ উত্তেজনা বাড়াবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। সাদাতুল্লাহ হুসাইনি ভারতের উদ্দেশ্যে বলেছেন, এই পরিস্থিতিতে দেশকে স্বাধীন ও নীতিগত অবস্থান গ্রহণ করতে হবে। ভারত সরকারের কাছে তার অনুরোধ, সকল বৈশ্বিক ফোরামে সংযম, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এবং জোট নিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য মুক্ত ও নীতিগত অবস্থান গ্রহণ করতে। তিনি বলেন, স্থায়ী শান্তি শুধুমাত্র ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধা এবং সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আসবে। এদিকে খামেইনির হত্যার ঘটনার নিন্দা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি লেখেন, একটি সার্বভৌম দেশের নেতা এবং তার পাশাপাশি নিরীহ মানুষকে বিশ্বের তথাকথিত গণতান্ত্রিক দেশের নেতারা যেভাবে হত্যা করলেন তার নিন্দার কোনো ভাষা নেই। নেপথ্যে যে কারণেই থাকুক না কেন, এই ধরনের হামলাকে সমর্থন করা যায় না। এখন একাধিক দেশকে অকারণে যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু আমাদের উচিত অপ্রয়োজনীয় যুদ্ধ এড়িয়ে যাওয়া। বিশ্ব পরিচালনের ভার যাদের হাতে, তাদের আমি মনে করিয়ে দিতে চাই, মহাত্মা গান্ধী বলেছিলেন, সবাই যদি চোখের বদলে চোখ দাবি করে তাহলে সকলেই একদিন অন্ধ হয়ে যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।